চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি চিকিৎসা কেন্দ্র টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির বিভিন্ন পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারাও চাইলে বিভিন্ন পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস ক্যান্সার সেন্টার তারা জরুরি এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে মোট ক্যাটাগরি রয়েছে 24টি, অর্থাৎ এই 24টি ক্যাটাগরি বা পদে তারা মোট 65 জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতে পারছেন এই সার্কুলারটি বিশাল একটি সার্কুলার। শুরুতেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে বেশ কিছুটা তথ্য উল্লেখ করেছে, এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন। তো এই সার্কুলারটির আমি যে শেষের পদগুলো রয়েছে সেখান থেকে শুরু করব। এরপরে আমি উপরের দিকে যাব। আপনারা প্রত্যেকটি পদ সম্পর্কে জেনে নিবেন, বুঝে নিবেন কোন পদটিতে আপনি যোগ্য প্রার্থী বা কোন পদটিতে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সামঞ্জস্য রয়েছে, আপনি সেই পদটিতে অবশ্যই আবেদন করবেন। তো এখানে সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ড্রাইভার অ্যাম্বুলেন্স সেকশন। পদ সংখ্যা হচ্ছে ২টি। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে অটো গিয়ারযুক্ত হালকা গাড়ি অথবা ম্যানুয়াল গিয়ারযুক্ত হালকা গাড়ি চালানোর ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। বেতন ভাতা সর্বসাকুল্যে ১২,০০০ টাকা। এছাড়াও সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা এবং জীবন বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু প্রদান করা হবে। বয়স যেটি রয়েছে ড্রাইভার পদটিতে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা, অর্থাৎ ১৮ থেকে ৪০ বছর যাদের বয়স রয়েছে তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে ২৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী ডাক্তার। এই পদটিতে তারা ৫ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক পাস হতে হবে। ১ বছরের সার্টিফিকেশন ইন প্যারামেডিক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। বেতন ভাতা যথাক্রমে পে স্কেল এসআরটিএমএসএস এর ২০ এবং ২১ নং গ্রেড অনুযায়ী হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এরপরে ২২ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ARCH স্টোর ইন্টার্ন ডেস্ক হাউসকিপিং সেকশন। পদ সংখ্যা হচ্ছে ৩টি। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম স্নাতক পাস, কম্পিউটার চালানোয় MS ওয়ার্ড, এক্সেল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে কাজের দক্ষতা সহ ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছর হলেই কম্পিউটার অপারেটর এই পদটিতে আবেদন করা যাবে। তো আপনি যদি স্নাতক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি ডিগ্রি অথবা অনার্স পাস করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনি আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে অবশ্যই ৬ মাস মেয়াদী আপনার একটি কম্পিউটার কোর্স বা প্রশিক্ষণ করা থাকতে হবে এবং সেই সার্টিফিকেটটি আপনার থাকতে হবে। এরপরে ১৯ নাম্বার, ২০ নাম্বার এবং ২১ নাম্বার এই ৩টি পদের শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে। এ কারণে তারা এই ৩টি পদের শিক্ষাগত যোগ্যতা একসঙ্গে জুড়ে দিয়েছে। যে কারণে আমি ৩টি পদ আপনাদেরকে একসঙ্গে জানিয়ে দেব। যেমন সহকারী ম্যানেজার রয়েছে, তথ্য অনুসন্ধান কেন্দ্র ফ্রন্ট ডেস্ক, পদ সংখ্যা ৩টি। এরপর রয়েছে টিকিট কাউন্টার, রিসিপশনিস্ট, এই পদে ৬ জনকে নিয়োগ প্রদান করবে। এরপরে রয়েছে বিলিং সহকারী, বিলিং সেকশন, পদ সংখ্যা হচ্ছে ২টি। এই ৩টি পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম স্নাতক পাস হতে হবে ও কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তো বুঝতেই পারছেন এই পদটিতে কিন্তু আপনার কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই বা আপনার ৬ মাস মেয়াদী বা এই ধরনের কিন্তু কোনো আ কম্পিউটার সার্টিফিকেশনেরও প্রয়োজন নেই। আপনি যদি কম্পিউটার জেনে থাকেন এবং আপনি যদি স্নাতক পাস করে থাকেন, অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করে থাকেন, তাহলে আপনি এই পদটিতে এই ৩টি পদে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে ১৮ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। পদ সংখ্যা হচ্ছে ৯টি। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে এইচএসসি পাস হতে হবে। ২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক অথবা ১ বছরের সার্টিফিকেশন ইন প্যারামেডিক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সমস্যা নেই, আপনার যদি এই ধরনের সার্টিফিকেটগুলো থেকে থাকে এবং আপনার যদি অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। বেতন ভাতা যেটি হবে সেটা হচ্ছে ২০ এবং ২১ নং গ্রেড অনুযায়ী আপনাকে তারা বেতন ভাতাটি প্রদান করবে। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এরপরে রয়েছে সহকারী স্টোর কিপার। এই পদটিতে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক
অথবা সম্মান অথবা ডিগ্রি সহ 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। বেতন ভাতা যেটি রয়েছে আলোচনা সাপেক্ষে বেতন ভাতাটি নির্ধারিত হবে। বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি স্নাতক পাস করলে এই পদটিতেও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ এবং সার্টিফিকেট থাকতে হবে। এরপরে 16 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিস সহকারী। এই পদটিতে তারা 2 জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা সম্মান পাস হতে হবে। ডিগ্রি সহ 6 মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। বেতন ভাতা পে স্কেল SRTMS এর 17 নং গ্রেড অনুসারে হবে। বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে পারবে। এই অফিস সহকারী এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনি স্নাতক পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে কাউন্সিলর। এই পদটিতে একজনকে তারা নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। অফ ফ্যামিলি কোর্স সম্পূর্ণ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে অবশ্যই নির্ধারিত হবে। বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এরপরে 14 নাম্বার পদগুলো থেকে শুরু করে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর নাম আমি শুধু বলে দিচ্ছি। এগুলো আর বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নিবেন। 14 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে উচ্চমান সহকারী। এই পদে একজনকে তারা নিয়োগ প্রদান করবে। এই পদটিতে কিন্তু বিনা অভিজ্ঞতাতে আবেদন করা যাবে যদি আপনি স্নাতক পাস করে থাকেন। এরপর রয়েছে সহকারী নার্স, একজনকে তারা নিয়োগ প্রদান করবে। এরপরে রয়েছে ফিজিওথেরাপি টেকনোলজিস্ট, পদ সংখ্যা 2 জন। পুরুষ প্রার্থীরা শুধু এই পদটিতে আবেদন করতে পারবেন। 2 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এরপরে 11 নম্বর যে পদটি রয়েছে স্টাফ নার্স, এই পদটিতে 5 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এরপরে রয়েছে টেকনোলজিস্ট ল্যাব, পদ সংখ্যা 8 টি। এরপর রয়েছে রেডিয়েশন টেকনোলজিস্ট, পদ সংখ্যা 2 টি। এরপর রয়েছে সিনিয়র রেডিয়েশন টেকনোলজিস্ট, পদ সংখ্যা 1 টি। এরপর রয়েছে থেরাপি টেকনোলজিস্ট শিশু বিকাশ কেন্দ্র, পদ সংখ্যা হচ্ছে 1 টি। এরপর রয়েছে থেরাপি শিশু বিকাশ কেন্দ্রে, পদ সংখ্যা হচ্ছে 1 টি। এরপর রয়েছে মেডিকেল ফিজিসিস্ট, পদ সংখ্যা হচ্ছে 1 টি। এরপর রয়েছে মেডিকেল অফিসার, পদ সংখ্যা হচ্ছে 1 টি। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে ইনডোর মেডিকেল অফিসার, পদ সংখ্যা হচ্ছে 5 জন। চক্ষু বিভাগে 3 জন এবং নিউরো মেডিসিন বিভাগে 2 জন। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে আউটডোর মেডিকেল অফিসার। এই পদটিতে তারা একজনকে নিয়োগ প্রদান করবে। এরপরে সর্বশেষ বা 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী রেজিস্ট্রার। এই পদটিতে তারা একজনকে নিয়োগ প্রদান করবে। তো 14 থেকে শুরু করে 1 নম্বর পর্যন্ত এই যে পদগুলো রয়েছে সেই পদগুলোর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার তারা চেয়েছে এবং বিভিন্ন প্রকার অভিজ্ঞতা চেয়েছে। আপনারা অবশ্যই সেই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থেকে থাকলে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এছাড়া যে পদগুলোতে অভিজ্ঞতা চায় না, আপনার শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। সেই পদগুলো আপনারা নিজ থেকে একটু ভালোভাবে পড়ে নিবেন, দেখে নিবেন। সকল পদগুলোর ইনফরমেশন আমি যদি আপনাদেরকে দিতে চাই অবশ্যই ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো ভালো লাগবে না। যে কারণে আমি বাকি পদগুলোর বিস্তারিত তথ্য জানালাম না। এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নিবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে সেগুলো তারা নিচে এখানে উল্লেখ করে দিয়েছে। শুরুতেই তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশ কিছুটা তথ্য ইনফরমেশন উল্লেখ করেছে। এগুলো আপনারা নিজ থেকে একটু ভালোভাবে দেখে নিবেন। তো আবেদনের নিয়ম বা শর্তাবলী যেগুলো রয়েছে সেটি হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ইমেইল অ্যাড্রেস, সক্রিয় মোবাইল নাম্বার সহ অবশ্যই ইমেইল অ্যাড্রেসটি হতে হবে। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে। সকল পদের আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 14/6/2025 অর্থাৎ আগামী 14ই জুন 2025। উল্লেখিত এই তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন বা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা চেষ্টা করবেন যে তার 14 তারিখের আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবার। তবে আপনি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকলে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো 1 থেকে 7 নং পদের আবেদনকারীগণকে আবেদনপত্র TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাইতে হবে অথবা bdjobs.com এর মাধ্যমে অথবা আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও চাহিদাকৃত নথিপত্র স্ক্যান কপি প্রদত্ত ইমেইল jobs@tmss@gmail.com অথবা tmsshealth@gmail.com এ প্রেরণ করতে হবে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বা BM&DC এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং ইমেইলের মাধ্যমে আবেদন প্রেরণের ক্ষেত্রে সাবজেক্টে অবশ্যই আবেদনকারীকে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এগুলো হলো 1 থেকে 7 নং পদের জন্য এইভাবে তারা যেভাবে বলেছে সেভাবে আপনারা আবেদন করবেন। এছাড়া 8 থেকে 24 নং পদে যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবে সেটাও তারা এখানে বলে দিয়েছে। যেমন 8 থেকে 24 নং পদের আবেদনের জন্য ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে। তবে উক্ত পদসমূহের ইমেইলের
প্রেরিত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ ৮ থেকে ২৪ নং পদে কিন্তু আপনারা ইমেইলে চাইলে আবেদন করতে পারবেন না। আপনারা চাইলে ডাকে আবেদন করতে পারবেন। এছাড়া কুরিয়ারেও চাইলে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে সরাসরি তাদের যে অফিস রয়েছে, হেড অফিস রয়েছে মেডিকেল কলেজে, সেই হেড অফিসে গিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের আবেদনপত্রগুলো জমা দিয়ে আসতে পারবেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারবেন। অবশ্যই কিন্তু এই ৮ থেকে ১৪ নং পদের ক্ষেত্রে কিন্তু ইমেইলে আবেদন করা যাবে না। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে এসএমএস বা ইমেইল বা মোবাইল ফোন কলের মাধ্যমে আপনাদেরকে তারা জানিয়ে দিবে। এর জন্য আবেদনের সক্রিয় মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্যই একটি সচল নাম্বার বা আপনার যে নাম্বারটি সবসময় খোলা থাকে সেই নাম্বারটি আপনি দিয়ে দিবেন। পরবর্তীতে তারা কিন্তু সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে অবশ্যই আনতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো এই সার্কুলারটি বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ পত্রিকায় ১৭ মে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে ১৭ মে দৈনিক আমার দেশ পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এই সার্কুলারটি যারা অনলাইনে দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা চাইলে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।